নিজের শাসনামলে তৃতীয়বারের মতো চীন সফর করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ সফরকে সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেন তিনি। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ২ থেকে ৫ ডিসেম্বর পেকিংয়ে অনুষ্ঠিত ৪ দিনের সফরটি ছিল নেপালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীন নেপাল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। নেপালের প্রধানমন্ত্রী জানান, চীন সফরের সময় তিনি বেশ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতাধীন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ব্যাপারে আলোচনা হয়। BRI একটি বৈশ্বিক উন্নয়ন প্রোগ্রাম যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে সহায়ক। বিশ্বের অনেক দেশ এতে সম্মত হয়েছে এবং নেপালও এতে অংশগ্রহণ করেছে। এই চুক্তির অধীনে রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও উন্নয়ন খাত সহ বহু প্রকল্প বাস্তবায়িত হবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে একটি বাণিজ্যিক রুট এবং অবকাঠামো তৈরি হবে। কেপি শর্মা ওলি আরও জানান, ২০১৭ সালে চুক্তি স্বাক্ষর হওয়া BRI প্রকল্প ছাড়াও চীনা কোম্পানির নির্মাণাধীন বেহেরি বাবাই সেচ প্রকল্প এ সফরের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে শেষ হবে এবং এটি নেপালের প্রথম আন্তঃনদী পানি স্থানান্তর প্রকল্প। সফরে চীন নেপাল সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেপি শর্মা। এদিকে ভারতীয় গণমাধ্যমে নেপালি প্রধানমন্ত্রীর এ সফরের খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে। হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর প্রতিবেদনে অলিকে চীনপন্থী নেতা হিসেবে উল্লেখ করা হয়। এমনকি এ সফরটিকে নেপাল ভারত সম্পর্কের পরিবর্তন হিসেবেও দেখছে গণমাধ্যমগুলো। নাদিম মারজান, সময় সংবাদ।